গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা ভিয়েতনামের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 7টার কাছাকাছি। আর দেখো এখানে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সূর্যটা উঠছে, আর নিচে কিন্তু মেঘে ভর্তি, পুরো অন্যরকম লাগছে। আর আমাদের শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ, কারণ সারা রাত ঘুম হয়নি। আর কারণ এখানে পা রাখার জায়গাটা খুব ছোট, আর এসিতে কাজ করছিল না, প্রচণ্ড গরম ছিল। আর দেখো এই জায়গাটা আসার পর কতটা সুন্দর লাগছে, চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে কিন্তু ভ্যালিটা। তো আমার মনে হচ্ছে এখানে আমরা পুরো ভ্যালির মাঝখানেই থাকবো। আর দেখো ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর বাড়িগুলোর উপর দেখো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। অবশেষে দেখো আমাদের প্লেনটা ল্যান্ড করছে দানাংয়ের মাটিতে, আর ভীষণ মজা হচ্ছে। তো এতক্ষণ ধরে আমাদের প্রচণ্ড ক্লান্তি লাগছিল, তো সব ক্লান্তি আর নিমেষেই শেষ হয়ে গেছিলো, আর এতটাই আমরা এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এখানে দেখো ভিজেট এয়ারলাইন্স দেখো কতগুলো দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দানাংয়ের এয়ারপোর্ট। দানাং জায়গাটা কিন্তু খুব সুন্দর, সমুদ্র আর পাহাড়ের মাঝখানে কিন্তু ভ্যালি। তো যাই হোক, তোমাদেরকে তো দেখাবোই অবশ্য করেই। আর এই যে আমরা বাস ধরে সোজা ভেতরে পৌঁছে যাবো, অলরেডি পৌঁছেই গেছি। তো এখন আমরা ইমিগ্রেশন করে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। ইমিগ্রেশন করা হয়ে গেছে। আর এই দেখো চারিদিকে দেখো কি সুন্দর ল্যাম্পগুলো দিয়ে সাজানো। এখানে কিন্তু ল্যাম্প কিন্তু খুব বিখ্যাত। তো যাই হোক, আমরা তো কেনাকাটা করবোই এখানে মার্কেট থেকে। আর এই দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। তো খুব ভালো লাগছিল। মানে এখানে মনে হচ্ছে না এখানেই আমরা একটু ঘুরি কিছুক্ষণ এরকম। তো হাতে যেহেতু সময় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ ব্রেকফাস্টও হয়নি, যার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাস্তাঘাটগুলো দেখো কতটা পরিষ্কার। আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে এখানে রাস্তাঘাট যদি এরকম পরিষ্কার হয়, তাহলে পুরো ভিয়েতনাম শহরটা ভাবো কতটা সুন্দর হতে পারে। আর ক্যাবের কালারগুলো দেখো কি সুন্দর। এখন আমরা এই ট্রাভেলের বাস ধরে কিন্তু ঘুরবো। তো প্রথমেই যাব আমরা ব্রেকফাস্ট করতে, তারপরে কিন্তু দুটো স্পট কিন্তু আমরা ঘুরবো। তো এই দেখো আমরা বাসে উঠেছি, বাসটা কিন্তু বেশ সুন্দর, আর খুব মজাও হচ্ছে। আর কি বলবো, আর মানে এত এক্সাইটেড হয়ে গেছি, মানে কালকে রাতে যে আমাদের এত কষ্ট হয়েছিল তখন এখন কোনো মালুমই হচ্ছে না। আর এই দেখো রাস্তাঘাটগুলো কি শুধু সাজানো গোছানো। আর একটা নতুন দেশে এসে কিন্তু এক্সপ্লোর করে কিন্তু মজাই আলাদা। তো নতুন জায়গা জানা, সেখানকার কালচার, সেখানকার সব কিছু খাওয়া দাওয়া, এটা সেটা কিন্তু ভালোই লাগে বেশ। তো আর সেটা যদি নতুন দেশ হয়। আর এই দেখো আমরা ড্রাগন ব্রিজের পাশ থেকেই যাচ্ছি। ড্রাগন ব্রিজটা কিন্তু খুব সুন্দর, আর আমরা কিন্তু পরে কিন্তু আসবো এই ড্রাগন ব্রিজে। আর দেখো ওই পাশ থেকেই আমরা যাচ্ছি, কি ভালো লাগছে দেখতে শহরটা। আর আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। আর যারা ড্রিঙ্কস হতে পছন্দ করে তাদের জন্য কিন্তু নিচের জায়গাটা হচ্ছে পারফেক্ট। তো আমরা উপরে চলে যাবো খাওয়া দাওয়া করতে, চলো আমাদের সাথে। আর এখানে ব্রেকফাস্টে দেখো সাউথ ইন্ডিয়ান খাবার রাখা আছে। তো আমার সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন উপায় নেই, খেতে হবে। তার জন্য এখন আমরা দেখছি কি খাওয়া যেতে পারে, এখন জায়গা সিলেক্ট করা হচ্ছে। আর এই দেখো আমরা নিয়ে নিয়েছি এই খাবারগুলো। তো যাই হোক, খাবার খেতে খুব ভালো ছিল, কিন্তু আমার ঠিক ততটা ঠিক পছন্দ নয়। যাই এক প্রকার কোনোরকম বাধ্যগত হয়ে আমার খাওয়া হলো।
আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমরা নিচে চলে এসেছি। আর দেখো নিচের জায়গাটা কি সুন্দর। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলছিলাম আর দেখো চারিদিকে তো ফটো চিপকানো, বেশ সুন্দর লাগছিল। আর এই দেখো এনাকে এখানে খুব মানা হয়, লেডি বুদ্ধাকে। আর এই ধরনের দেখো ভোগ হিসাবে দেওয়া হয়েছে। আর দেখো বাইরে কত বড় বড় দোকান আর কি সুন্দর জিনিসপত্রগুলো। আমার তো মনে হচ্ছে এক্ষুনি সব কেনাকাটা শুরু করে দিই। তো সুদীপ্ত বললো যে এখানে কিনতে গেলে কিন্তু দাম বেশি পড়বে, তার থেকে বিকালবেলা আমরা লোকাল মার্কেটে যাবো, বার্গেনিং করে কেনাকাটা করব। তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে বিকালবেলার জন্য ওয়েট করা যাক। তো চলো আবার আমরা একটু ভিতরে ঢুকেছি দরকারের জন্য। আর এবার আমরা সোজা বেরিয়ে পড়েছি, আমরা নতুন যে জায়গাটা এক্সপ্লোর করতে যাব সেই জায়গাটা। আর এই দেখো একটু আগে বলছিলাম না ড্রাগন ব্রিজের উপর দিয়ে আমরা যাব, দেখো ড্রাগন ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু এখানে কিন্তু এক ধরনের কিন্তু ফায়ার প্রোগ্রাম টাইপের হয়, মানে ড্রাগনের মুখ থেকে ফায়ার বেরোয়, প্রচুর লোক এখানে কিন্তু ভিড় করে। তো জানি না দেখা হবে কি হবে না, চেষ্টা করবো এখানে আসার। তো চলো এখন নতুন জায়গাটা যাওয়া যাক আর তোমাদেরকে তার সাথে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। Water from the mouth of the dragon. 9 p.m. is 9 p.m. Your hotel is a vocal bell. From the vocal to be here, about 3 kilometer. 3 kilometer. So how to go? Okay. আর এখানকার ফ্ল্যাগের কালারটা দেখো কি সুন্দর। আর রাস্তাগুলো দেখো কতটা সুন্দর, কি সুন্দর সাজানো গোছানো, মানে বিদেশ তো বিদেশি লাগছে পুরো এরকম। তো আমাদের দেশও খুব সুন্দর, কিন্তু একটু পরিষ্কার বজায় রাখলে আমার মনে হয় সেই জিনিসটা ভালো হয়, কিন্তু সেই জিনিসটা আমরাই রাখি না, আর কি করা যাবে। যাই হোক, কিন্তু এখানে রাস্তাঘাটগুলো দেখো কতটা পরিষ্কার, আর পরিষ্কার করে রেখেছে বলে কিন্তু শহরটা এত সুন্দর লাগছে দেখতে। Almost the hotel and the building in here. It's the new city, the new town, because having 3 famous holy mountain, 3 famous one. First one, Marble Mountain. On the way in the afternoon, we can see the Marble Mountain. It's a one. আর এখানে দেখো কত বড় বড় বিল্ডিং, কি ভালো লাগছে দেখতে, দেখো পুরো আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো। Marble Mountain, Monkey Mountain, and Bana Hill, Nuchua Mountain. 1, 2, and 3. Make the triangle 3 holy mountain. ওই যে রেডিসনটা খুব ভালো। এইটা আমাদের তো যাই হোক, আমরা এখান থেকে সোজা চলে যাব, আমরা যেই জায়গাটা ঘুরতে যাব সেই জায়গাটার নাম হচ্ছে মাঙ্কি মাউন্টেন। তো দেখো আস্তে আস্তে আমরা একটু শহর ছেড়ে দেখো পাহাড়ের দিকে আমরা পৌঁছাচ্ছি। আর এইবার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমরা পাহাড়ের মধ্যেই কিন্তু ঢুকে যাবো, আর কিন্তু বড় বড় বিল্ডিং কিন্তু আর দেখতে পাবো না, দেখো ছোট ছোট বাড়ি ঘর এসব দেখা যাচ্ছে। That is the reason why tourists from Asia, from China, Korean, Japan, Taiwan, Thai, they like to come here, especially in the summertime. Now in the cities. আর এই দেখো আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, দূর থেকে দেখো ওই শহরটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা চলে এসেছিলাম। তো দেখো ছোট্ট ছোট্ট সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর দেখো পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। What they call Monkey Mountain, Monkey Mountain. So nowadays, if we come, maybe we can see the monkey, maybe, because I don't know where they come, because they are wild animal. But remember, because they are wild animal, so do not come too close with the monkey, okay? The biggest pagoda, biggest temple in Danang. আর চারিদিকটা কিন্তু ঘন জঙ্গল, দেখো পাহাড়গুলো দেখো পুরো জঙ্গলে ঘেরা, খুব সুন্দর লাগছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওই জায়গাটা বেশ। We have around 1 hour
অবশেষে আমরা মাঙ্কি মাউন্টেনে এসে পৌঁছালাম। আর একটু খিদেও পেয়ে গেছে, দেখা যাক কিছু খাবারের দোকান থাকলে একটু খাবার কিনে নেব। কিন্তু চারিদিকটা তাকাচ্ছি, সেরকম কোনো দোকানপাট নেই। সবাই বলছে ভিতরে আছে, তো ভিতরে গিয়ে তাহলে খাবো। এই হচ্ছে মাঙ্কি মাউন্টেনের গেট। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর খুব মজা হচ্ছিল নতুন জায়গা দেখবো বলে। আর ভেতরে ঢোকার সাথে সাথে জানি অদ্ভুত শান্তি লাগছিল, পুরো নিরিবিলি পরিবেশ। দেখো, বুঝতেই পারছো, গাছপালা চারিদিকে। আর এই জায়গাটা কিন্তু পাহাড় আর সমুদ্রের মাঝখানে, এতটাই নিরিবিলি চারিদিকটা যে পাখির আওয়াজও পর্যন্ত শোনা যাচ্ছে। গাছ থেকে যদি একটা পাতাও নিচে পড়ে না, সেই পাতার আওয়াজটাও মতো শোনা যাচ্ছিল এইরকম। বা হাওয়া যদি দেয় গাছে, সেই পাতার মানে যে দুলছে সেই আওয়াজটাও কিন্তু পাওয়া যাচ্ছে। মানে এত সুন্দর পরিবেশটা। তো প্রথমে আমরা এই মনাস্ট্রিতে আসলাম। তো এখানে এসে লেডি বুদ্ধার দর্শন নিলাম। খুব সুন্দর, খুব শান্তির জায়গা। এমনি মনাস্ট্রি খুব শান্তির জায়গা, তো খুব ভালো লাগছিল। আর আমার মনাস্ট্রি খুব ভালো লাগে। আর এই হচ্ছে এখানকার লেডি বুদ্ধা, দেখো বিশাল বড় স্ট্যাচু। এনাকে কিন্তু এখানে কিন্তু খুব মানা হয়। আর ওই দেখো শহরটা, দূর থেকে দেখো ছোট ছোট দেখা যাচ্ছে। এটা কিন্তু পাহাড় আর সমুদ্রের মাঝখানে কিন্তু। আর চলো এই মনাস্ট্রিটা তোমাদের দর্শন করাই। এটাও কিন্তু বেশ সুন্দর, দেখো গাছপালা দিয়ে চারিদিকটা সাজানো গোছানো, খুব সুন্দর। আকাশ, এরকম আকাশ কিন্তু আমরা দেখতে পাই না, বলো, তাই না? এটা পুরো অদ্ভুত ধরনের আকাশ। কোনটি আমার এরকম জায়গায় পছন্দ? আমিও ভাবতে পারি এতটা সুন্দর না। গাছগুলোতে কি সুন্দর করে সবকটা ছাটা। গোদরেজ জিন্দাবাদ নাকি? গোদরেজ দেওয়া ফোন দিয়ে এখান থেকে ছবি তুলতে সুন্দর লাগছে। আর এইখানে দেখো বুদ্ধদেবের দেখো মূর্তি রাখা আছে। বেশ শান্তি লাগছিল এই জায়গাটাতে আসার পর। সবাই কি সুন্দর চুপচাপ করে প্রে করছে বুদ্ধদেবের সামনে। আর আমার মনাস্ট্রি খুব ভালো লাগে। পাহাড়ে গেলে আমি মনাস্ট্রি অত্যন্ত দর্শন করবোই, যাই না কেন মন শান্তি হয়ে যায়। আর এই জায়গাটা বেরোনোর জায়গা কি আমি জানি না, আমরা নিচে নামিনি কারণ আমার প্রবলেম ছিল। প্রবলেম বলতে গেলে তখন আমি 7 মান্থের প্রেগনেন্ট ছিলাম, তার জন্য সুদীপ তোমাকে নিচে নামতে দিচ্ছিল না। তাই এখানে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই জায়গাটা দেখো ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা। তো এখানে মানে ফটো তুলবো কি, আমি নেচারের সাথে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, মানে এত সুন্দর। তাই সুদীপ্ত বলছে বেশি দৌড়াদৌড়ি করো না এই সময়, কারণ প্রবলেম হয়ে যেতে পারে, এক দেশ থেকে আরেক দেশে এসেছো। তো চাই না, নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার এখানে আসার পরে একটা জিনিসই মনে হচ্ছিল যে আমরা যদি একটু ঘুরতে পারি এরকম মাঝে মধ্যে, তাহলে কিন্তু আমাদের সমস্ত রোগ কিন্তু এক নিমেষে কিন্তু চলে যেতে পারে। তো আমার মনে হয় একটু মানুষের মাঝে মধ্যে ঘুরতে যাওয়া উচিত। আর এই জায়গাটা দেখো সুদীপ্তকে কিছু ছবি তুলে দিচ্ছিলো, এখানে বলছিল খুব সুন্দর জায়গা, তোলো ভালো লাগবে। তো চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো, ফটো তোলার জন্য তো পারফেক্ট জায়গা। আর এই জায়গাটা শুধু তো নিজেকে বলছিলাম আমি রাজা রাজা ফিল করছি। তো যাই হোক, এই জায়গাটা ওর কাছে ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম। বেশ সুন্দর দেখো সাজানো গোছানো চারিদিকটা। অত দূর যেও না, এবারে ঘুরে যাবে এদিকে।
অবশেষে আমাদের ছবি আর ভিডিও তোলা শেষ হলো। তো আমাকে তো মানে বলেই আছে, আর দৌড়িও না, এই করো না, সেই করো না। আমি জানি না কেন নিজেকে ধরে রাখতে পারছিলাম না এই পরিবেশের মাঝখানে। তো ভীষণ মন অন্যরকম হয়ে গেছিলো, মানে খুব ভালো লাগছিলো সময় কাটাতে এখানে। আর এইটাও একটা মনাস্ট্রি। তো এখানেও বাইরে আমরা কিছু ছবি টবি তুলছিলাম এই জায়গাটা। তা ভাবলাম ঠিক আছে, ছবি তোলার সাথে সাথে তোমাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটু তাকাও। আর চারিদিকে দেখো বুদ্ধদেবের দেখো মূর্তি রাখা আছে, বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। তো এখানেও আমরা কিছু একটু ওই যা হয় ছবি ভিডিও এগুলোই তুলছিলাম সব। আর এখন যে মনাস্ট্রিটা আছে সেটা কিন্তু লেডি বুদ্ধার মনাস্ট্রি। আর দেখো বেশ শান্ত নিরিবিলি জায়গা, এখানে কিন্তু সবাই বসে বসে প্রে করছিল। আর চল তোমাদের তো মনাস্ট্রিটা দেখাবোই, আর তার সাথে বাইরের জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আগে। আর আমাদের মনাস্ট্রি তো দর্শন করা হয়েই গেছে, আর তোমাদের বাইরে থেকে তো ভিউটা দেখাবোই। আর দেখো কি সুন্দর চারদিকে তো ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, খুব সুন্দর। আর বিশাল বড় কিন্তু এই লেডি বুদ্ধের স্ট্যাচুটা, চলো তোমাদের সেটাও দেখাবো। আর এই দেখো সেই লেডি বুদ্ধার স্ট্যাচুটা, দেখো কত বড়। আর নিচে কিন্তু সেই কিন্তু মনাস্ট্রিটা, মানে যেখানে লেডি বুদ্ধার মূর্তিটা রাখা আছে, যেখানে একটু আগে আমরা সিঁড়ি থেকে নামছিলাম, আমাদের একটু আগে ভিডিওতে দেখি, ওই দেখো সেই জায়গাটা। তো এর ভিতরে কিন্তু আমরা কিন্তু প্রবেশ করেছিলাম। আর এই দেখো দূর থেকে দেখো দানাং শহরটা দেখা যাচ্ছে, বেশ দেখো পাহাড় আর সমুদ্রের মাঝখানে। আর দেখো পুরো সমানভাবে দেখো শহরটা দেখো বয়ে গেছে, খুব সুন্দর কিন্তু। আর এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। তো আবার চলে আসলাম, ভাবলাম হয়তো একটু নিচের দিকে যাওয়া যাক। তো সুদীপটা দেখলাম আবার আমাকে বকবকি করছে, না একদম না, নিচের দিকে যাওয়া যাবে না, কারণ যতই হোক 7 মান্থ হয়ে গেছে। তো ওই জন্য ভয় ভয়ও লাগছিলো। আর এই দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি মাঙ্কি মাউন্টেন থেকে, এইবার আমরা সোজা শহরের দিকে আস্তে আস্তে করে ঢুকছি। তো যাই হোক মাঙ্কি মাউন্টেনটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা দানাগে আসলে অবশ্য করে কিন্তু মাঙ্কি মাউন্টেনে এসো, খুব শান্তির জায়গা, এটুকুগুলো খুব ভালো লাগবে। আর রাস্তায় যেতে যেতে দেখো কত মনাস্ট্রি পড়েছে, কিন্তু যাই হোক এগুলোতে আমরা ভেতরে ঢুকবো না। দেখো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। Okay, hotel here. 1:45 lunch. After lunch, if you want to see imitation shoe shop, we can spend the time after that. Go back hotel and Hoi An. Hoi An is famous for shopping, of course, but you know it's the UNESCO city. UNESCO. A lot of the products, shoe, clothes, shoe, bag, but normally it's a lot of tourists come there, and অবশেষে আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর দেখো হোটেলের উল্টো দিকে কিন্তু সমুদ্র, আর ছোট ছোট বোটগুলো দেখো দাঁড়িয়ে আছে, কি ভাল লাগছে দেখতে। আমরা তো বিকালে এখানে আসবি, আর তোমাদেরকে তো সেই ভিডিও দেখাবোই। তো চলো এখন আমাদের হোটেলের দিকে যাওয়া যাক।
অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আর এই যে আমাদের হোটেল ভোকুমা বেলে, কি দারুণ না দেখতে। ও বাবা, এখানে হোটেলটা দেখার পর জানি মনটা নিয়ে আরও অন্যরকম হয়ে যাচ্ছে। Indian people come and buy the cross. But আর এই হচ্ছে আমাদের হোটেল ভোকুমা বেলে। দেখো দূর থেকে তোমাদের পুরো বিল্ডিংটা আগে দেখিয়ে দিই। দেখো কত উঁচু, পুরো আকাশ ছোঁয়া, খুব সুন্দর কিন্তু। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক, তারপর তোমাদের সব কিছু তো দেখাবোই। তো চলো আমাদের সাথে এবার আমরা রিসেপশনে ঢুকবো, আর কিছু যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো একটু করে নেবো আমরা সব কিছু। আর চলো তোমাদের রিসেপশনটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে আমরা পিয়ানো বাজাই। রিসেপশনটা তোমাদের তো দেখিয়ে দিলাম, রিসেপশনটা তো খুবই সুন্দর। আর এবার আমাদের কিন্তু রুমের দিকে পৌঁছাবো, আমাদের হাতে চাবি দিয়ে দিয়েছে। তো চলো আমাদের রুমের দিকে এবার যাওয়া যাক। আর এই দেখো আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি, আর ওকে দুটো লাগেজ দিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমি এগুলো টানতেও পারবো না, আর ও ওগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। চলো তোমাদের এবার রুমটা ঘুরিয়ে দেখাই। আমরা আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। আর আমাদের হোটেলের নাম কিন্তু ভোকুমা ভ্যালি। তো এটা তো তোমরা দেখেই নিয়েছো একটু আগে যখন আমরা বাসে করে ঢুকছিলাম। তো চলো রুমটা দেখাই। তো 1 2 3, জাস্ট রুমটা তোমরা শুধু একটু দেখো। তো প্রথমেই আমি ওয়ার্ড্রপ দিয়ে শুরু করছি। দেখো ওয়ার্ড্রপটা কতটা বড়, লকার আছে, আর যা যা থাকার সেগুলো মোটামুটি আছে। অসাধারণ কিন্তু, বেশ বড় বড় জায়গা, অনেক জিনিসপত্র এখানে ধরে যাবে। তো আমরা একটু পরে রাখবো জিনিসপত্র। তো পরের যে জায়গাটা সেটা দেখো টলি বা ব্যাগ রাখার জায়গা। আর এই দেখো মিরর, বেশ সুন্দর, মোটামুটি সাইজের, কিন্তু দারুণ দেখতে মিররটা। আর এখানে দেখো চা বা কফি, মানে সকালবেলা খাওয়ার জন্য এগুলো মোটামুটি জিনিস থাকে এখানে দেখো রাখা আছে। দুটো চকলেটও দিয়ে যেতে। এই দেখো দুটো চকলেটও আছে। আর দুটো বড় কাপ আছে, আর এই দেখো দুটো জলের বোতল। আর এই দেখো মিনি ফ্রিজ, দেখি মিনি ফ্রিজে কি আছে। যা, কিচ্ছু নেই। তো চলো এবার আসল বিউটিটা দেখাবো। এইটা কেমন বলো? এখানে বসে যদি অফিসের কাজ করো বা কি চা খেতে খেতে বা কফি খেতে খেতে এইরকম ভিউ দেখার মজাটা কিরকম লাগবে বলো? হ্যাঁ, আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে আমাদের এইরকম রুম দেবে, মানে এত সুন্দর পাহাড় সমুদ্র মিলিয়ে মিশিয়ে দেখো পুরো রাস্তা, মানে অসাধারণ এক কথায়। আর আমরা একটু ওই জায়গাটা গেছিলাম। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো পাশের হোটেলটা দেখো কতটা সুন্দর, রাত্রেবেলায় কতটা ভালো লাগবে।
ওই দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে। আর সমুদ্রটা কিন্তু খুব শান্ত, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্রের পাড়টা। আমরা তো যাবো, একটু পরে তোমাদের দেখাবো। আর এই দেখো টিভি রাখা আছে, টিভি তো আমাদের দেখাই হয় না, টিভিটা কিন্তু বেশ বড়। আর এখানে বিশাল বড় একটা সোফা রাখা আছে। আর চলো বিছানাটা তোমাদেরকে দেখাই। তো বিছানাটা কেমন সেটা তোমরা কিন্তু অবশ্য করেই জানাবে, দারুণ কিন্তু। আর বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এই সাইড থেকে তোমাদের বেডটা একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে ছোট্ট একটা টি টেবিল রাখা আছে। তো কেমন তোমরা বলো, শুধু একটু সরে যাও। হ্যাঁ দেখো, বিছানায় বসে বসে ওই দিকের তো ভিউ দেখতেই পাবে, আর তার সাথে সাথে দেখো এই সাইডের ভিউ। তো কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্য করেই জানাবে। না আমাদের তো ভীষণ ভাল লেগেছে, মানে এই হোটেলটা কিন্তু অসাধারণ, এখানে তোমরা থাকতে পারো। তো চলো এবার তোমাদের ব্যালকনিটা ঘুরিয়ে দেখাবো। একটু দরজাটা খুলবে? তো চলো এবার ব্যালকনিটা তোমাদের দেখাই। ওয়াও কি সুন্দর! দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, সমুদ্র পাহাড়। কেমন বলো তোমরা? বাবা আমার এখান থেকে ভিডিও করতে ভীষণ ভয় লাগে, মানে মোবাইলটা এই বুঝি পড়ে যাবে। রাস্তাঘাটগুলো দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকের ওয়েদারটাও সেই, আকাশটা ভীষণ পরিষ্কার। আর এখানে সবাই না বেশিরভাগ লোকাল যারা দেখছে সব স্কুটি করে ঘুরছে। তো এই যেগুলো তোমার গাড়ি দেখতে পাচ্ছি এগুলো সব ট্যুরিস্টের, সব ঘুরতে এসেছে। তো বেশিরভাগ লোকাল সব দেখছিলাম এখানে সব স্কুটি। তো জায়গাটা তোমরা বলো কেমন? আর এইখানে বসে বসে সমুদ্র দেখার কিন্তু মজাই আলাদা। আর তোমাদের বাথরুমটা ঘুরিয়ে দেখাবো। তো বাথরুমটা দেখো কতটা সুন্দর। মানে মানে আমাদের এত মন ভালো হয়ে গেছে না, মানে এখানে ঢোকার পর মানে আশা করেছিলাম, কিন্তু এতটাও আশা করতে পারিনি যে এতটাও সুন্দর হবে। তো দেখো এখানে স্নান করার জন্য যা যা দরকার সবকিছু আছে। এগুলোর মধ্যে যতদূর আমার মনে হচ্ছে, দেখো এখানে শাওয়ার ক্যাপ আছে, যেগুলো থাকে মোটামুটি দেখো সেগুলো এখানে রাখা আছে, রুমাল রাখা আছে। আর এখানে দেখো শ্যাম্পু, শাওয়ার জেল, এগুলো তো থাকবেই, এগুলোর মধ্যে আছে। আর এই দেখো দুটো গ্লাস আছে। আর মিররটা দেখো কতটা সুন্দর। আর দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো স্নানের জায়গা, স্নান করতে করতে কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে, ভাবতে পারছো এটা কতটা ভালো লাগবে। দেখো স্নানের জায়গাটা, এই দেখো দরজাটা খুলে ফেললাম। আর এই দেখো স্নানের জায়গায় ঢুকে পড়েছি, একটু পরেই ঢুকবো স্নানে। জাস্ট দেখো কি ভালো লাগছে।
আর তোমরা যদি স্পেশাল মানুষের সাথে যদি ডিনার করতে চাও, কি স্পা করতে চাও বা যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কী কী আছে, তো সেগুলো কিন্তু তোমরা করতে পারো। এখানে কিন্তু সব কিছু কিন্তু ডিটেলসে লেখা আছে। আর এখন আমরা চলে এসেছি রুপটপে। চলো তোমাদের রুপটপটা তো ঘুরিয়ে দেখাবোই, আর এখানেও কিন্তু ড্রিঙ্কস করার জায়গা আছে, তো এখানে বসে কিন্তু তোমরা ড্রিঙ্কস করতে পারো। তো চলো রুপটপটা এবার ঘুরে দেখা যাক। দেখো রুপটপটা কতটা সুন্দর, কি কি দেখতে পাচ্ছ বলো, সমুদ্র আর পাহাড় দেখো কতটা সুন্দর লাগছে। আর দেখো জুম করে চলো তোমাদের একটু দেখাই, দেখো পুরো হোয়াইট কালার, দেখো বালি, আর তারপরে দেখো সমুদ্র জলটা আছড়ে পড়ছে, কি ভালো লাগছে। আমরা যাব সমুদ্রের বিকেলের দিক করে যাব, এখন যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বেরোবো। আর দেখো দূর থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। রূপটপটা কিন্তু সেই সুন্দর, মানে খুব ভালো লেগেছে। আর ওই দেখো দূরে দেখো সেই লেডি বুদ্ধের স্ট্যাচুটা দেখাচ্ছে, যেটা একটু আগে আমরা গেছিলাম মাঙ্কি মাউন্টেনে। আর সুইমিং পুলটা দেখো মনে হচ্ছে না পুরো সমুদ্রের সাথে মিশে গেছে। তো আমার তো এবার নামার হবে না, ও নামবে, কারণ খুব নামতে ইচ্ছা করছিল, তো বলছিল না এই সময়টা ঠিকঠাক না, আর আমার কেমন ভয় ভয় লাগছিল যদি পা পিছলে যায় এটা। তো ও নামবে, যাই হোক পরে তোমাদের সেই ছবি আর ভিডিওগুলো দেখাবো। কি সুন্দর লাগছে দেখো, ফটো তোলার জন্য তো পারফেক্ট জায়গা। আর এইদিকে দেখো পুরো দানাং শহরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, পুরো পাহাড়ের মাঝখানে কিন্তু শহরটা। আর এই সব দৃশ্যগুলো না ভিডিও বা ছবির মাধ্যমে সত্যিই বোঝানো যায় না, এগুলো সামনে থেকে যে কতটা সুন্দর লাগছে, তা মানে আমরা বুঝতে পারছি এটা কতটা সুন্দর। তো তোমাদের জানি না কতটা বোঝাতে পারছি, তবে এটুকু বলবো যে তোমরা দানাঙে অবশ্য করে এসো, ব্যাপক লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। হাসো একটু, ভিডিও আসলে এক্সপ্রেশন দাও, ছ্যানচুন করে বেরিয়ে যায়। যায় আর যাস না ব্যাস ঠিক আছে। তো আমাদের উপরে ছবি আর ভিডিও তোলা হয়ে গেছে, এখন আমরা ব্যালকনিতে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো একটু চা করে দিয়েছি, আর দেখো পুরো ভিউটা দেখো কি ভালো লাগছে, এখন ঘড়িতে কিন্তু 1:30 বাজে। তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো এই পর্বটা আমাদের কিন্তু অবশ্য করেই জানাবে। তো এইটুকু বলবো, দানাং শহরটা কিন্তু অসাধারণ জায়গা, তোমরা অবশ্য করে কিন্তু এসো।
তো এইবার আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়ে পড়বো। তো চলো পরের পর্বে তো তোমাদের সাথে দেখাই হবে।